ভালোবাসায় ব্যর্থ হওয়া মানেই কি জীবন শেষ? যে মানুষটার জন্য তুমি নিজের সব স্বপ্ন, সময় আর বিশ্বাস ঢেলে দিয়েছিলে, সে যখন হঠাৎ চলে যায় তখন পৃথিবীটা অচেনা মনে হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, রাতগুলো লম্বা হয়ে যায়, আর নিজের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি যথেষ্ট ছিলাম না? এই গল্পটা ঠিক এমনই এক ভাঙা হৃদয়ের, যে হেরে গিয়েছিল ভালোবাসায়, কিন্তু ধীরে ধীরে শিখে নিয়েছিল হার মানেই শেষ নয়। কখনো কখনো হারই মানুষকে নিজের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আজ এই অসাধারণ প্রসঙ্গটাকেই কেন্দ্র করে তোমাদের একটি গল্প শোনাবো। অমিত বিশ্বাস করত ভালোবাসা মানেই সব। জীবনে পড়াশোনা, কেরিয়ার, স্বপ্ন সব কিছুর মাঝখানে সে একটি মানুষকেই কেন্দ্রে রেখেছিল, শিলা। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই তাদের বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। অমিতের দিন শুরু হতো শিলার মেসেজ দিয়ে, আর দিন শেষ হতো তার কণ্ঠস্বর শুনে। সে ভাবত এটাই বুঝি জীবন। কিন্তু জীবন সবসময় আমাদের ভাবনার মতো চলে না। একদিন শিলা খুব শান্ত গলায় বলেছিল, অমিত, আমি আর পারছি না, আমাদের পথ আলাদা হওয়াই ভালো। সেই এক লাইনে অমিতের পুরো পৃথিবী থমকে গিয়েছিল। সেদিন রাতে অমিত ঘুমাতে পারেনি। মোবাইলের স্ক্রিনে পুরনো চ্যাট, ছবি, ভয়েস নোট সব একে একে খুলে দেখছিল। চোখের জল থামছিল না অমিতের। বুকের ভেতর এমন এক শূন্যতা, যেন কেউ ভেতর থেকে সব কিছু তুলে নিয়ে গেছে। সে ভাবছিল, আমি কি যথেষ্ট ছিলাম না? আমার কোথায় ভুল? এখন আমি কি করব? পরের কয়েক মাস সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। ক্লাসে যাওয়া বন্ধ, বন্ধুদের ফোন ধরত না। আয়নার সামনে দাঁড়াতে নিজের চোখেই নিজেকে চিনতে পারত না অমিত। যে মানুষটা একসময় হাসি খুশি ছিল, সে এখন শুধু ক্লান্ত। একদিন তার বাবা চুপচাপ এসে পাশে বসলেন। কিছুক্ষণ নীরবতার পর শুধু একটা প্রশ্ন করলেন, তুমি কি একজন মানুষের চলে যাওয়াতে নিজের পুরো জীবন থামিয়ে দেবে? অমিত কোনো উত্তর দিতে পারেনি, কিন্তু সেই প্রশ্নটা মাথার ভেতর ঘুরতে লাগলো। সে বুঝতে শুরু করলো ভালোবাসা চলে গেছে, কিন্তু তার জীবন তো শেষ হয়ে যায়নি। পরের দিন অমিত ছোট্ট একটা সিদ্ধান্ত নিল যে সে আবার ক্লাসে যাবে। প্রথম দিন খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল সবাই বুঝি তার ভাঙা হৃদয়টা দেখতে পাচ্ছে। কিন্তু সে গেল। তারপর লাইব্রেরিতে সময় কাটানো শুরু করলো। পুরনো একটা শখ আবার জাগিয়ে তুলল, লেখালেখি। কাগজে সে লিখতে শুরু করলো তার কষ্ট, তার রাগ, তার না বলা কথাগুলো। লিখতে লিখতে সে বুঝল, ব্যথা যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, সেটাই শক্তি হয়ে ওঠে। ধীরে ধীরে সে নিজেকে গুছিয়ে নিল, রেজাল্টও ভালো করলো। একদিন হঠাৎ শিলার একটা পুরনো মেসেজ চোখে পড়ল। আগের মতো আর কাঁদল না সে, বরং সে হালকা করে হাসল। কারণ সে বুঝে গেছে সব ভালোবাসা টিকে থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে আমাদের শিখিয়ে দিয়ে চলে যেতে, আর ব্যর্থতা মানেই শেষ নয়, অনেক সময় সেটা নতুন শুরুর দরজা। সে নিজেকে বলল, যে আমাকে ছেড়ে গেছে সে আমার গল্পের এক অধ্যায়, পুরো বই না। আজ অমিত আগের মতো নয়। সে এখনও ভালোবাসাকে বিশ্বাস করে, কিন্তু নিজেকে হারিয়ে নয়। সে জানে ভালোবাসা আসবে যাবে, কিন্তু নিজেকে হারিয়ে ফেললে সেটাই আসল ব্যর্থতা। সে এখন অন্যদের বলে, ভালোবাসায় হারলে তুমি দুর্বল নও, তুমি শুধু মানুষ। আর মানুষ ভেঙেই শক্ত হয়। যদি তুমি এখন ভাঙা থাকো, যদি মনে হয় সব শেষ, তো মনে রেখো, ভালোবাসা তোমার জীবন নয়, তুমি নিজেই তোমার জীবন। আর এই গল্পের মতোই তোমার গল্পের সেরা অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, ভালোবাসা হারালেও নিজেকে হারানো যাবে না। একজন মানুষ চলে গেলেও তোমার স্বপ্ন, মূল্য আর ভবিষ্যৎ শেষ হয়ে যায় না। নিজেকে আগে বাঁচিয়ে রাখা সবচেয়ে জরুরি।
দ্বিতীয়ত, ব্যর্থতা শেষ নয়, এটা পরিবর্তনের শুরু। ভালোবাসায় ব্যর্থতা অনেক সময় আমাদের ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙাই নতুনভাবে নিজেকে গড়ে তোলার শক্তি দেয়। তৃতীয়ত, নিজের সাথে ভালোবাসা শিখলে জীবন বদলে যায়। যে মানুষ নিজের কষ্ট বোঝে, নিজের যত্ন নিতে শেখে, সে আর কাউকে হারিয়ে পুরোপুরি হারিয়ে যায় না। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।